এতদিন আমার আঙুলের ইশারায় চলেছে, কিন্তু এখন তোমার আঁচল ধরে চলতে শিখেছি। খুব খুশি না তুমি? দেখো না, এক্ষুনি তোমার গুড্ডু মিশ্র তোমাকে বাঁচানোর জন্য এই দরজা দিয়ে দৌড়ে দৌড়ে আসবে। ললিতা, দেখলে, আমি বলেছিলাম না? এসো এসো গুড্ডু মিশ্র, তোমার অপেক্ষাতেই তো ছিলাম, কিন্তু যেখানে আছো সেখানেই থেমে যাও। সোনা বাবু, সোনা বাবু আর কি করে বলবো তোমাকে আমি? তুমি তো আমার সোনা বাবু নও। সরি, তুমি তো এখন রঞ্জু মিশ্রর স্বামী গুড্ডু মিশ্র। তুমি যদি কাজের কথা বলো তাহলেই ভালো হয়। তোমার তো খুব তাড়া দেখছি। ভালো, তোমার কাছে বেশি টাইমও নেই, তাই যেমন আমি বলছি ঠিক তেমনই করতে থাকো। ভালো হয়েছে, ওদের দুজনকেও তুমি তোমার সঙ্গে এনেছো, ওরা তোমার কাজে লাগবে। আর এই পালোয়ান, ওকে তো আসতেই হতো, ওর মায়ের প্রাণ সংকটে আছে যে, ও কি না এসে থাকতে পারে? কিন্তু একটা কথা মনে রেখো পালোয়ান, যদি তুমি কোনো রকম কোনো ড্রামা করেছো না, তাহলে এইবার গুলি ঝাড়বাতিতে নয়, সোজা তোমার মায়ের বুকে চলবে। ললিতা, তোমার যা ইচ্ছে তাই করো, আমি সবকিছুর জন্য প্রস্তুত। রঞ্জুর জন্য তুমি সবকিছু করতে রাজি আছো? তুমি এত বছর ধরে আমার ভালোবাসাটা দেখতে পাওনি? আমার জন্য তো কিছু করনি। আমি এত বছর ধরে তোমার প্রেমে পাগল হয়ে রইলাম, আর তুমি তুমি তো শেয়ানা শেয়ানাই রয়ে গেলে গুড্ডু মিশ্র। তুমি তো আমার ছেলেদেরকেও ছেড়ে চলে গেলে, কিন্তু আমি তো আমার ছেলেদের রাস্তায় রাস্তায় ভিক্ষা করার জন্য ছাড়তে পারবো না। না, আমায় তো ওদের জন্য কিছু না কিছু করতেই হবে। তাই আমি যা যা বলছি তাই তাই করে যাও। এখানে একটা ফাইল পড়ে আছে, তোলো। যাও, ওই 100 কোটির কন্ট্রাক্টটা গিয়ে ফাইনাল করো, আর সেই কন্ট্রাক্টটা যেন আমরা পাই, আর সেটাও লাকি ভিকির নামে। চেকও যেন লাকি ভিকির নামে আসে। কোনো গন্ডগোল কিন্তু করো না গুড্ডু মিশ্র। বিজনেসের একটা ফর্মালিটিস থাকে, এত দ্রুত সবকিছু হওয়া সম্ভব নয়। এত তাড়াতাড়ি কিন্তু পরন্তু কোনো অজুহাত আমি শুনতে চাই না গুড্ডু মিশ্র। আমি যা বলছি তার না করলে এর টানটা তো গেল। কিন্তু চলো না, একসঙ্গে যাই। যদি একসঙ্গে যাই তাহলে হয়তো ডিলটা ফাইনাল হয়ে যাবে। চলো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর খবরদার, যদি পুলিশকে ইনফর্ম করেছো না, তাহলে এই গুলিটা চলতে কিন্তু একটুও সময় লাগবে না। প্লিজ চলো। মা, মা কোথায় যাচ্ছ? ভেতরে যেও না, ললিতা পুরো পাগল হয়ে গেছে। আমরা একটা কাজ সেরে আসছি, তুমি এখানেই দাঁড়াও, ঠিক আছে? না রে বাবা, ঈশ্বর সবসময় যে কোনো বিপদ থেকে বৌমাকে বাঁচিয়েছেন, আজকেও বাঁচাবেন। টিয়া যখন নিজেকে শক্ত করে নিয়েছে, তখন আমি ওর ঠাকুমা হই। আমি নিশ্চয় যাব। আমাকে যেতে দে, আমাকে যেতে দে। চলো চলো, আমরা যাই। এ পালোয়ান, তোকে এখানে একা দাঁড়িয়ে থাকতে দেখে ভালো লাগছে না। যা ডেকে নিয়ে আয় তোর দলবলকে। সবাই একসাথে এখানে হুঁশিয়ার হয়ে দাঁড়িয়ে থাকবি, বুঝেছিস? ফোন কর। এই যে, এদের তো না ডাকতেই চলে এলো। যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকবেন। মা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ভগবানের কাছে প্রার্থনা করুন যে আপনার গুড্ডু যে কাজ করতে গেছে না,
সেই কাজটা যেন হয়ে যায়, ও যেন সফল হয়। কারণ ও যদি কাজটা সফল করে আসতে না পারে না, তাহলে সত্যি বলছি, আপনি তো শুধু আমার কাছ থেকে ভালোবাসা কেড়েছেন, কিন্তু আমি এই মেয়েদের মাথার উপর থেকে ওদের মাকেই কেড়ে নেব। এই হাফ টিকিট, কোথায় যাচ্ছিস তুই? তোকে একদম ফুল টিকিট করে দেবো, বুঝেছিস? আর যদি কেউ নড়েছেন, তাহলে সত্যি বলছি, এই গুলি সোজা রঞ্জুর মাথায় গিয়ে ঠুকবে। কোনো চালাকি করবেন না। ভগবান, তুমি তো সব ঠিক করতে পারো, তাহলে ঠিক করে দাও না প্লিজ। এই পালোয়ান, আর যদি চালাকি করেছিস বা বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেছিস না পালোয়ান, তো চোখ এই পৃথিবীতে নয়, অন্য পৃথিবীতে গিয়ে খুলবি, বুঝেছিস? এসো এসো গুড্ডু মিশ্র, বলো কি খবর এনেছো? ললিতা, তোমার কাজ হয়ে গেছে। আমরা কন্ট্রাক্টটা পেয়ে গেছি, আর এই 40 কোটির অ্যাডভান্স চেকটাও পেয়ে গেছি। গুড। ঠিক আছে, রামকে পাওয়া গেল না, রাজত্ব তো পাওয়া গেল, কিন্তু পিকচার এখনো বাকি আছে গুড্ডু মিশ্র। আমি আরো কিছু পেপারস রেডি করিয়েছি, যেগুলোতে আমার তোমার আর মায়ের সিগনেচার চাই। লাকি, আর এবার আর কোনো ভুল হবে না, কারণ এবারে পেনটাও আমার থাকবে আর কালিটাও। চলো চলো, সাইন করো। ললিতা, আমি সবকিছু তোমার নামে লিখে দিতে রাজি আছি, শুধু তুমি রঞ্জুকে ছেড়ে দাও। গুড্ডু, শর্ত দেওয়ার সময় কিন্তু তোমার আর নেই। এখন আমি যেমন বলছি ঠিক তেমনই করো। আর একবার যদি বলেছ না যে রঞ্জুকে ছেড়ে দাও, সত্যি বলছি এই গুলি কিন্তু সোজা ওর মাথায় চালাবো। তুমি তো জানোই যে আমি গুলি চালাতে খুব ভালো পারি, জানো তো? দেখো, গুড্ডু মা, টিয়া 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 চোখ হলো তোর, টিয়া হলো। কিচ্ছু হয়নি টিয়ার, ও এক নম্বরের ড্রামাবাজ। তুমি যা যা চেয়েছো আমি তো তোমাকে দিয়েছি, তাই না? আর যদি টিয়ার কিছু হয়ে যায় তাহলে তুমি কিচ্ছু পাবে না। এই বুড়ি, চুপ কর। তোর থেকে কিছু চাইনি, কেড়ে নিচ্ছি।
চল সর এখান থেকে। ললিতা! গুড্ডু, গলাটা নামাও। চোখ রাঙানোর সময় তোমার গেছে, নিজের সীমাটা ভুলে যেও না। মা, গিয়ে দেখো তো ওই মেয়েটা ড্রামা করছে নাকি সত্যিই অজ্ঞান হয়েছে। ললিতা, এ তো সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে। ওকে ভেতরে নিয়ে যাও আর জ্ঞান ফেরাও। আমি এখানে বিজনেস ডিল করছি, আমার এখানে কোনো রকমের ডিস্টারবেন্স পছন্দ নয়। টিয়া, মা, টিয়া। টিয়া 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 চোখ খোল। টিয়া, চোখ খোল। দিদি, আমি তো শুধু নাটক করছিলাম, কিন্তু যে করেই হোক মাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো টিয়া? ওই ললিতা মিশ্রর হাতে গান রয়েছে আর ও পুরো পাগল হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কাউকে গুলি করতে পারে। দিদি, আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা এই ঘর থেকে পুরো বাড়ির লাইট অফ করতে পারি। বুলবুল, ললিতা মিশ্র যে কোনো উপায়ে তোকে নত করতে চায়, তুই নত হয়ে যা। আমি বুঝতে পেরেছি দিদি, আমি ললিতা মিশ্রর কাছে ক্ষমা চাওয়ার ড্রামা করব। তুমি যদি আমার না হও আর কারোর হতে পারবে না গুড্ডু। তোমার প্রাণ তো নিতে পারবো না, অন্তত পক্ষে ওর প্ল্যানটা তো নিতেই পারি আমি, তাই না? ললিতা, ললিতা, না না না, আমি সাইন করে দিচ্ছি, যেখানে বলবে সাইন করে দেবো। দাও। এই যে এটা এটা নিয়ে নাও তুমি। এভাবে নয় গুড্ডু মিশ্র, আমাকে নিজের হাতে দাও। তোমার হাত থেকে তোমার প্রপার্টির পেপারস নেওয়ার মজাটাই তো আলাদা। দাও। ললিতা দেবী, প্লিজ, টিয়ার জ্ঞান ফিরছে না, ওকে ডক্টর দেখানো প্রয়োজন। প্লিজ প্লিজ আমাদের যেতে দিন, মাকে ছেড়ে দিন, নয়তো টিয়ার ক্ষতি হয়ে যাবে। ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আপনার সামনে হাত জোড় করছি ললিতা দেবী। চুপ কর, বন্ধ কর তোর বকবকানি। গুড্ডু, গুড্ডু, শেষবার শেষবার তুমি আমাকে জড়িয়ে ধরো। শোনা বাবু, ঠিক। ললিতা, না না, দেখো, এমন কোনো ক্ষতি করো না যেটা পূরণ করা যাবে না। আমি সবকিছু তোমার তোমার নামে লিখে দিয়েছি। এখন আমরা সবাই সুখে শান্তিতে বেঁচে থাকতে পারবো, শুধু তুমি রঞ্জুকে ছেড়ে দাও প্লিজ। গুড্ডু, শান্তিতে বাঁচবো? শান্তিতে আমি কি করে বাঁচবো বলো তো গুড্ডু? যতক্ষণ এই মহিলা বেঁচে আছে আমি তো শান্তিতে বাঁচতে পারবো না। ললিতা মিশ্রর শান্তিতে বাঁচার জন্য রঞ্জু মিশ্রকে মরতে হবে। এই মহিলাকে মরতে হবে। না ললিতা, প্লিজ।
এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? ছাড়ো এটাকে, ছাড়ো গুড্ডু। ছাড়ো তুমি বন্দুকটা। বাবা, বাবা, গুড্ডু! সোনা বাবু, কি করবো তোর সাথে ললিতা মিশ্র? শেষ করে ফেলবো আজ তোকে প্রাণে, শেষ করে দেবো গল্প আজকে এখানে। কিন্তু তোকে মেরে কোনো লাভ হবে না ললিতা মিশ্র। আমি তোকে 1000 বার সুযোগ দিয়েছি, 1000 বার সুযোগ দিয়েছি তোকে শুধরানোর, বারবার ক্ষমা করেছি তোকে, কোনো লাভ হলো না। কারণ তুই ক্ষমার যোগ্যই নস, কারণ তোর মধ্যে মানুষ নয় শয়তানের বাস। এমন একজন শয়তান যে কাউকে ভালোবাসতে জানে না, না নিজের সন্তানদের, না নিজের স্বামীকে, না নিজের মাকে। সে ভালোবাসে শুধুমাত্র নিজের সম্পত্তিকে, নিজের অহংকারকে, নিজের গর্বকে। যে মানুষ শুধুমাত্র টাকাকে ভালোবাসে, আরে সে মানুষ তো আগেই মরে গেছে। সেই মানুষকে মেরে আমি কি করব? তাও ছেড়ে দিলাম আমি তোকে, যা, ক্ষমা করে দিলাম। আসুন আসুন ইন্সপেক্টর বাবু, আর নিয়ে যান এই মহিলাকে, সঙ্গে ওই দুটো কুলাঙ্গারকেও। জেলে ঢুকিয়ে দিন ওদের, ওটাই ওদের উপযুক্ত স্থান। গুড্ডু, এটা ভেবো না যে আমি হেরে গেছি। ললিতা মিশ্র কখনো হারে না, আর হারবও না। ও ম্যাডাম, যখন একবার জেলের ঘানি টানবেন না, সমস্ত কথা একেবারে বেরিয়ে যাবে, বুঝেছেন আপনি? নিয়ে চলো। দাঁড়ান ইন্সপেক্টর, এই দুটো বাচ্চা কোনো অন্যায় করেনি। যা ভুল ওরা করেছে সেটা ওদের শিক্ষার পরিণতি। ওদের মা ওদের যা শিখিয়েছে ওরা সেটাই করেছে। ওদের ওপর আমার কোনো অভিযোগ নেই, ছেড়ে দিন ওদেরকে। লাকি ভিকি, তোরা দুজন এখানেই থাকবি, কারণ এই বাড়িটা তোদেরও। লাকি ভিকে, অনেক তো নাটক করলি সারা জীবন ধরে, আবার যদি তোরা তোর মায়ের পেছনে যাস না, তাহলে এই বাড়ির দরজা তোদের জন্য সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। গুড্ডু, ঈশ্বরের কাছে আমার এইটুকুই প্রার্থনা, যতদিন আমি বেঁচে থাকবো আমার পরিবারকে যেন সুখে স্বাচ্ছন্দ্য দেখতে পাই। এই জীবন আর মরণের খেলা দেখতে দেখতে আমরা বৌমাকে অনেক কষ্ট দিয়েছি। এখন পুরো জীবনটা তোকে খুব ভালোভাবে রাখতে হবে। আমার বৌমার চোখের জলের ফোঁটাকে খুশির জোয়ারে ভাসিয়ে দিতে হবে তোকে। তুই রাজি তো? হ্যাঁ মা।
সেদিন আমাদের বিয়ের অনুষ্ঠানে ললিতা নামের বাধা চলে এসেছিল, কিন্তু আজ তোমার সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিতে কেউ বাধা দিতে পারবে না। লাকে বিকে, তোমরা কখনো নিজেদেরকে পর ভেবো না। তোমরা আমাদের পরিবারেরই অংশ, আমাদের সবার সঙ্গে থাকবে তোমরা। দেখো বাবা, ঘৃণা দিয়ে কখনো কোনো কিছু জয় করা যায় না, কিন্তু প্রেম, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করে নেওয়া যায়। আমি তোমাদের দুজনকে মন থেকে আপন করে নিলাম, তোমরাও আমাদের আপন করে নাও। মিস্টার বাবু, अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।